গুড মর্নিং, কেমন আছেন অংশমান? সো সকালবেলাটা খুব ক্রুশিয়াল হচ্ছে যে প্ল্যানিংটা কিন্তু সকালবেলা করে হয়। সারাদিন কি করব না করব, এবং একজন সাধারণ মানুষ থেকে শুরু করে বিজনেস ওয়ার্ল্ডের যারা হস্তি, তাদের অ্যাকশন প্ল্যানটা মোটামুটি একই থাকে। অর্থাৎ প্রত্যেক দিনই আমরা চেষ্টা করি কিছু রোজগার করা বা এমন প্ল্যানিং করা যে একটা হিউজ রিটার্ন আমাদের কাছে আসে। তো আমি বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে বলছিলাম আর কি, যে স্পেশালি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জোন বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করছি, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে রিয়েল এস্টেট। আমি আগেই বলেছি যে আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের কিছু তো 6 দিনের জন্য ফেসবুকটা রেস্ট্রিক্টেড আছে, আবার নতুন করে ফেসবুক পেজ ক্রিয়েট করলাম। তো যাই হোক, ওটা হয়তো 6 দিন বাদে আবার খুলে দেবে। ভিডিও লোড হচ্ছে সরকারসে, কিন্তু শেয়ার করা যাচ্ছে না। জানি না কি কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনে পড়েছে। এখন মুশকিল যেটা হচ্ছে যে আমাদের ইকোনমিক গ্রোথ অল ওভার ইন্ডিয়ার যদি ইকোনমিক গ্রোথ দেখি, যে গ্রাফগুলো যদি দেখা যায়, ইকোনমিক গ্রোথ বোঝার একটাই তো ক্যালকুলেশন হচ্ছে জিডিপি, এবং বিজনেস ওয়ার্ল্ড সেটাকে ফলো করে। বিজনেস ওয়ার্ল্ড আর একটা ফলো করে যে যে সমস্ত লিস্টেড কোম্পানি আছে, ধরুন আমাদের শেয়ার মার্কেটে, সেই লিস্টেড কোম্পানিগুলো তাদের গ্রোথ, তাদের ইনভেস্টমেন্ট কী আছে, সেন্সেক্স কী বলছে, নিফটি 50 কী বলছে, এবং সেটা প্রায় ডাবল হয়েছে 5 ইয়ার্সে। যদি গ্রাফটা দেখেন, মোদির জামানায় যেটা হয়েছে পুরো একদম ডাবল স্ট্রেট লাইন উপর দিকে উঠছে। অ্যান্ড গোল্ডও কিন্তু তাই হয়েছে। অর্থাৎ যারা গোল্ড ইনভেস্টমেন্ট করেছিলেন 5 ইয়ার্স অ্যাগো, এখন মারাত্মক রিটার্ন পাচ্ছেন। সো দ্যার সিস্টেমেটিক প্ল্যান, এটা যারা 5 বছর আগে বুঝেছিল যে হ্যাঁ উঠতে পারে গ্রাফটা, অনেকে এসআইপি করেছিল, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, লং টার্ম বেসিস, তাদের একটা লামসাম ভালো ধরনের ক্যাপিটাল অলরেডি তৈরি হয়ে গেছে। অ্যান্ড ক্যাপিটাল ছাড়া কোনো কিছু করা যাবে না। স্পেশালি আমাদের যে রিয়েল এস্টেট, সেই রিয়েল এস্টেট বিজনেসে অনেকের একটা ধারণা আছে যে উইদাউট ক্যাপিটাল, অন্য লোকের ক্যাপিটাল নিয়ে কাজ করব, ফাইন্যান্স নিয়ে কাজ করব। ক্যাপিটাল ফাইন্যান্স নিলেও আপনার নিজস্ব একটা ক্যাপিটাল রাখতে হবে। কেন? যে কোনো বিজনেসের মেন জিনিস হচ্ছে অপশন বি কে তৈরি করা। অপশন এ যদি ফেল করে দেয় তো অপশন বি আপনাকে সাপোর্ট করবে। অ্যান্ড ইফ ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য অপশন বি, ইটস এ বিগ মিস্টেক। যে কোনো ব্যবসা করতে আপনার পার্টনার ছেড়ে চলে গেল, কী করবেন? সো গুড বিজনেসম্যান কখনো একজনের ওপর পুরোপুরি ডিপেন্ডেবল হয় না। ডিপেন্ড হয়ে যায় তাহলে একদম কোল্যাপসড করে যাবে। এটাই হচ্ছে মেন জিনিস। সো বিষয়টা এই জায়গাতে যে আমাদের ক্যাপিটাল তৈরি করে, এবং রিয়েল এস্টেটে একটা যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমাকে নামতে গেলে একটা পরিকল্পনা করতে। 23 ইয়ার্স ধরুন আমার এক্সপিরিয়েন্স বিভিন্ন সেক্টর, রিয়েল এস্টেটের একদম তলা থেকে একদম প্রজেক্ট ফাইন্যান্স। বাট নামতে গেলে যখন আমি মনে করবো আমাদের ব্র্যান্ড নিয়ে নামবো, তখন আমার দরকার হিউজ ক্যাপিটাল, হিউজ। এবং কী হয়, আমরা বাঙালি মধ্যবিত্ত পরিবার, আমাদের একটা পারসেপশন তৈরি থাকে আর কি, যে পড়াশোনার যখন শেষ পর্যায়ে চলে যায়, অর্থাৎ ডিগ্রি পড়াশোনার তো কোনো শেষ নেই, যে ডিগ্রি যখন হয়ে গেল, চলো একটা ভালো লামসাম আমরা আগে একটা চাকরি করব। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেন্টালিটিটা চাকরির দিকে থাকে। অ্যান্ড চাকরির দিকে থাকে বলে যেটা হয় যে যেই ক্যাপিটাল আমাদের তৈরি হলো হয়তো চাকরি করে, যদি আমার ডিপেন্ডেবল না থাকে, ধরুন আমাকে সংসার টানতে হচ্ছে না, বা আমার পয়সায় মেনলি সংসার, আমার পয়সায় সংসার,
চালাতে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে যেটা হয় যে টাকাটা জমে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই টাকা দিয়ে যেটাকে ক্যাপিটাল বলি, ফ্ল্যাট কিনে নিলাম, গাড়ি কিনে নিলাম, আইফোন কিনে নিলাম, বিয়ে করে ফেললাম, ক্যাপিটালটা নষ্ট হয়ে যায়, যেটা বেঙ্গলি পিপলসের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু আপনি মারওয়াড়ি বা গুজরাট, বিহারিরা পর্যন্ত আজকাল ভালো বিজনেস করছে, এদের এই সমস্যাটা নেই। এরা বিশেষ করে মারওয়াড়ি গুজরাটের মেন মানিটাকে ওরা লক্ষ্মী মনে করে, আমরাও লক্ষ্মী মনে করি, কিন্তু ওরা ইউটিলাইজেশনের দিকটা মানে ক্যাপিটালসটাকে তৈরি করতে পারে বিভিন্ন উপায়। ওরা সকাল থেকে, আমি তো মারওয়াড়ি বন্ধুদের সাথে ঘুরছি, আমি তো দেখি এরা সকাল থেকে বিকেল অবধি যে চিন্তাটা করে যে আজকে আমার ব্যাংক অ্যাকাউন্টে এত আছে, বিকেলে সকালে যদি এত থাকে, পুরো শেয়ার মার্কেট মতো নিজেকে তৈরি করে যে আজকে আমার এত আছে, তো বিকেলবেলা সেটা বেড়ে গিয়ে এত এগিয়ে পাবো। ওদের ভিশনটাই থাকে। তো যাই হোক, তো আমি রিয়েল এস্টেট বা ওয়েস্ট বেঙ্গল বুমিংয়ের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি যাতে এখানে বাড়ে ওয়েস্ট বেঙ্গলে, তো সেই ক্ষেত্রে কিছু আলোচনা, আর কিছুই না। কেন মানুষের মোটিভটাকে আগে চেঞ্জ করতে হবে। তো আজকে কীভাবে এগোনো যায়, কেমনভাবে এগোনো যায়, দ্যাট ইজ দ্য ইন্টারাক্ট, আর কিছুই নেই। তো সেইগুলো নিয়ে আজকে আসছে আমাদের কাছে। তো যে কোনো ব্যবসার মতোই আমি আগেও এতক্ষণ ধরে যেটা বললাম ক্যাপিটালস ব্যাপার, তো অন্য কমিউনিটি যারা আছে, ধরুন মুসলিম কমিউনিটি বলুন, আমি কমিউনিটি ধরে বলছি, গুজরাট বা মারওয়াড়ি, এদের একটা বিজনেস কমিউনিটি আছে, ওরা নিজেদের মধ্যে টাকাটাকে রোল করিয়ে জিনিসটাকে বাড়ায়। একজন মুসলিম কমিউনিটি ধরুন আজকের দিনে একটা রিয়েল এস্টেট করলো, ওরা কী করে, একটা কমিউনিটি গ্রুপ তৈরি করে। আমি স্পেশালি যেটা দেখেছি, সেখানে ওদের 7জন 8জন মিলে, মানে আমাদের একটা কোঅপারেটিভ সিস্টেমের মতো কয়েক কোটি টাকার একটা ফান্ড তৈরি করে। এবার ধরুন আমি একটা ভালো প্রপার্টি নিয়ে এলাম, বিজনেস আইডিয়া দিলাম যে হ্যাঁ ঠিক আছে, এটার ROI অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি এত টাকা ইনভেস্ট করলাম, এত ব্যাংকেও রাখতে পারি টাকাটা। তো আমি করে দেখলাম আমার 25 থেকে 30% আমার রিটার্ন আসছে। সো দ্যাট বিজনেসটা সে হয়তো শুরু করলো, জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট করলো, পারচেস করে করলো, টাকাটা ওই কমিউনিটি থেকে কিন্তু ইনভেস্ট হলো, এবং সেই ক্যাপিটালসকে খাটিয়ে রোল করে সেই টাকাটাকে আমরা ব্যাক করবো। এবং এদের এই কমিউনিটিটা হচ্ছে খুব বিশ্বস্ত কমিউনিটি, এটা একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে ওরা একসাথে কাজ করে 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 কমিউনিটিটা তুলেছে। যেমন আমাদের একটা ফুটবল টিম যেমন হয় না, যে খুব ভালো টিম যেটা হয় সেটা হচ্ছে দেখবেন নিজেদের মধ্যে খুব প্র্যাকটিস করে 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 এত নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে একটা প্লেয়ার বল ধরলে আরেকজনের পজিশন কী করবে সেটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে যায়। এবং যে বল ধরছে সে জানে ওই প্লেয়ারটা ওখানে থাকবে, তাকে তাকাতে হয় না, জাস্ট পা দিয়ে মারলো, চলে গেল। দ্যাটস দ্য পজিশনিং ফুটবল। এখন তো ফুটবলেরও ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে, এখন আর ওই লেফট ব্যাক, রাইট ব্যাক, স্টপার আমরা যে সময় খেলতাম, এখন ওরকম নয়, নাম্বারিং দিয়ে পজিশন, যে 1 এখানে থাকবে, 1 ওখানে চলে যাবে, 2 এখানে যাবে, দ্যাটস আ স্ট্র্যাটেজি। এবং ফুটবলে তো এখন ডেটা সায়েন্স ইউজ হচ্ছে, কী পজিশনে চেঞ্জ করে প্লেয়ার খেলছে তার মিনিটে মিনিটে তার ডেটা তৈরি করছে, তার প্রবাবিলিটি কী হতে পারে, পরের অ্যাকশন প্ল্যানটা কী হতে পারে, ওই প্লেয়ারটা কোন দিকে মুভ করবে, দেখা চলে গেছে টেকনোলজি। তো বেঙ্গলের কোনো এরকম কমিউনিটি নেই, জানেন তো, যে একজন বেঙ্গলিকে হেল্প করে না, বা হেল্পের দূরের কথা, হেল্প দরকার নেই, যে কমিউনিটি রাইজিং করে না। কেন আমরা আমাদের কাউকে বিশ্বাস করি না, প্রত্যেকে যেটা হয় এভাবে, এভরিবডি ওয়ান্টস টু রুলস দ্য ওয়ার্ল্ড, আমরা প্রত্যেকে ভাবে রুলস করব, এবং সেটা করতে গিয়ে যেটা হয় যে এককভাবে কোনো বিশাল বড় হাউজিং প্রজেক্ট আমি করতে পারবো না। 100-200 কোটি টাকা আজকালকার দিনে একজন ইনভেস্ট করবে, হতে পারে যদি যে সমস্ত স্ক্যাম হলো, এইসব স্ক্যামের টাকা যদি থাকে সেটা।
কিন্তু সেটাকে 100 কোটি টাকা ওইভাবে ইনভেস্ট করা যাবে, এমনি ধরা পড়ে যাবে। কালো টাকা যেমন ধরা পড়ছে, ধরা পড়লোই ভাবে কালীঘাটের কাকু ধরা পড়লো কে সুশীল মোতার কাছ থেকে, তার অ্যাকাউন্টসে রিফ্লেক্ট করে গেল। সো আপনি গুড ফেথ নিয়ে করতে হবে। এবং বেঙ্গালি কমিউনিটির যেটা হচ্ছে যে বিজনেস পারসেপশনটা, যে একটা লং টার্ম বেসিস বিজনেস করবো, আমার কাছে যারা অ্যাজ এ কনসালটেন্ট, রিয়েল এস্টেট কনসালটেন্ট, মার্কেট ফাইন্যান্স নিয়ে যখন কাজ করি, দেখি যে ফার্স্ট পারসেপশনটাই হলো যে একটা অসৎ উপায় কিছু করবো, একটা G+4 করবো, তার উপর আর একটা তলে এক্সট্রা করবো। মানে আমি বারবার বলেছি একদিনেতেই আমি মাল্টিমিলিয়নার হতে চাই, তা মার্কেট থিওরি বলে না। এবং তার ফলে হচ্ছে কি, ধপাস করে একজন দুজন উঠলো, ওটার পর একটা দুটো কাজ করলো, দেখা গেলো মার্কেটে বিশাল দেনা করে ফেলা। এবং দেনা করার কারণ ওটাই লোভেরই দেনা করে ফেলে, যে আমি এক্সপেক্ট করলো যে আমি এক্সট্রা এত মারবো, কাউন্সিলরকে এত দেবো, পুলিশকে এত দেবো, থানাকে এত দেবো, দিয়ে করে বার করে দিয়ে বেরিয়ে যাবো, পারলো না, ধাপাস করে পড়লো। তো পারসেপশনটা আগে চেঞ্জ করতে হবে, যে বিজনেস ওয়ার্ল্ডে দাঁড়াতে গেলে আমাকে অনেস্টি রাখতে হবে। আর রতন টাটা, আমি তো টাটাকে ইন্ডিয়ার দি বেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভাবে বংশ পরস্পরায় একটা জায়গা তুলে দিচ্ছে। বিজনেস নট আ to earn the money, but the social responsibility. মোদি জামানায় একটা যেটা হয়েছে, বিজনেস ওয়ার্ল্ডকে খুলে দিয়েছে, কিন্তু তার সুফল যেটা কিন্তু আমরা নিতে পারছি না। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা পাচ্ছি। আমরা MSME এখানে করতে পারবো না, আপনি পারবেন MSME সাপোর্ট করবে বড় ইন্ডাস্ট্রিকে, এখানে বড় ইন্ডাস্ট্রি নেই। আপনি MSMEতে একটা পার্টসের কিছু একটা খুললেন, সাপ্লাই কাকে করবেন? গুজরাটের কোনো কোম্পানি আপনার কাছ থেকে নেবে না, আপনি কস্টিংয়ে পোষাতে পারবেন, যেখান থেকে গুজরাটের সেই কোম্পানিকে সাপ্লাই করা উচিত। দ্যাটস আ বিগ প্রবলেম। তার মধ্যেও অ্যাজ এ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবে আমি বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের আমাদের পটেনশিয়ালিটি, মেরিট আমাদের অনেক বেশি। আমি তো কনসালটেন্সি করছি, বাট স্কোপ অ্যান্ড অপরচুনিটি কম। ফাইন্যান্সটা আসছে সেই বাইরে থেকে। এবং কী হচ্ছে, ধরুন ব্রেন আমাদের, আমরা সব কিছু করছি, তারা ইনভেস্ট করছে আমাদের ব্রেনে, মুনাফা নিয়ে কিন্তু চলে যাচ্ছে। সো মেন উদ্দেশ্য আমার যেটা হচ্ছে, ইন্ডাস্ট্রি যেটা আমরা করব, বেঙ্গলি ইন্ডাস্ট্রি করবে, যেটা আমাদের প্রফুল্লচন্দ্র রায় দেখিয়েছিলেন, বেঙ্গল কেমিক্যালস। ইয়েস, রাখতে পারলাম না, যাই হোক। তো এখানে ইন্ডাস্ট্রি করার বেঙ্গলি পিপুলের পোটেনশিয়ালিটিটা বেশি। তো আমাদের যেটা সমস্যায় পড়ে আছে, একটা হচ্ছে পারসেপশন, লেগে থাকি না, সহজে কিছু করতে চাই, সেটা হবে না। ক্যাপিটালসটাকে তৈরি করতে হবে। অনেকে স্টক ট্রেডিং করছে, ম্যাক্সিমাম লোক, যেটা আমি বলছি, স্টক ট্রেডিংয়ে ক্যাপিটাল তৈরি করা, সেখানেও একটা আমি অ্যাডভাইস করব, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যান, ভালো কোম্পানিতে শেয়ারটাকে লাগান। ওই সকালবেলা থেকে নিয়ে 10টা থেকে ফাটকা খেলে, বিভিন্ন গ্রাফ চার্ট দেখে উঠলো পড়লো, এতে এগুলো বড় শিল্পপতিরাও করে, কিন্তু এরা কোনগুলোই করে, তাদের কয়েকশো কোটি টাকা আছে, আর চলো আমি 1-2 কোটি টাকা খেললাম, কিছু লস হলো, কোনো অসুবিধা নেই, হতে গেল, আবার বেড়েও যেতে পারে। বাট যার পুঁজি কম, যার লাখখানেক টাকার পুঁজি, সেও যদি ওই হিসেবে করতে চান যে আমি 1 লাখ টাকাটাকে 1 কোটি করবো, পারবে না। সো পারসেপশন কথা। এবং বিজনেস অ্যাজ এ বিজনেসম্যান হতে গেলে আপনার 4খানা কোয়ালিটি খুব দরকার। সেটা হচ্ছে নিজেকে আগে কুল ডাউন রাখা, কারণ ডিসিশনস মেকিং একজন বিজনেসম্যানের সবচেয়ে বড় বিষয়। যে আপনি ডিসিশনে ভুল হয়ে গেলে কিন্তু সব ভুল হয়ে যাবে, আপনাকে সেকেন্ড টাইম উঠে দাঁড়াতে হবে না। সো দ্যাটস এ পারসেপশন, মাথাকে কুল রাখা। এবং নিজেকে তৈরি করার 4টে স্কিল, যেটা বললাম, একটা হচ্ছে লিসেনিং, শোনা, কী বলছে। একটা লেবারও যদি বলে, গুরুত্ব দিয়ে শোনা, যে কী বলছে সে, কী বলতে চাইছে।
কেন তার থেকে গ্রাউন্ড রিয়েলিটিটা বুঝতে পারবো, সে কী অ্যাসপেক্টে ওই বিষয়টা দেখছে সেটা বুঝতে পারবো। এটা নট অনলি ফর দ্য বিজনেস, আমি সব ওয়ার্ল্ডে করছি। সেকেন্ড ওয়ান হচ্ছে রিডিং, বিভিন্ন লেখাপড়া আর কি, সব পুরো সোশিও ইকোনমিক স্ট্রাকচারটা যাতে আমরা লক্ষ্য দর্পণে এই পড়া, লিসনিং অ্যান্ড পড়া, এটা আপনার পেশেন্স পড়াবে। দেন কমিউনিকেট, এই যে আমি কমিউনিকেট করছি 1 ঘন্টা 1 ঘন্টা, হচ্ছে কমিউনিকেট। মানুষ কি, আমি যে লিসনিং করলাম, রিডিং করলাম, আমি যে বললাম, মানুষ আমায় কি ফিডব্যাক দিচ্ছে, ইটস দ্য কমিউনিকেটিং। And this is a verbal communicating and one is a non-verbal communicating. আমি বলছি না, মাই বিহেভিয়ার কতটা অ্যাকসেপ্ট হচ্ছে মানুষের কাছে, মানে বিজনেস ওয়ার্ল্ডে ট্রাস্ট হচ্ছে বড় কথা, সময় কাজ করা হচ্ছে বড় কথা। এই 4টে জিনিস খুব দরকার বিজনেস ওয়ার্ল্ডে, এই 4টে জিনিস খুব দরকার। যতক্ষণ না এই 4টে জিনিস করতে পারবো আমরা, তো গুড বিজনেস কমিউনিটি তৈরি করা সম্ভব নয়। তো আজকে এই অবধি, আবার কিছুক্ষণ বাদে আসবো বিভিন্ন সময়ের অ্যাকশন প্ল্যান। দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন। নমস্কার।